হাসিনার এত অপমান আমার মনে হয় 5 তারিখের আগে হলে আমাদের ফাঁসি হয়ে যেত। কে করবে এখন? এমনকি পুলিশও এখানে বসে থাকতো না, 4 জনই আমরা ধরে নিয়ে যেত। এখন 4 জন না 4000 পুলিশ এসে ওয়াজ শুনবে, ধরবে না। অথচ গত বছর এই দিনে এখানে আসার সময় পুলিশ আমার ঢুকতে দেয়নি, আর আজকে পুলিশ এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওনাদের দোষ না, ওনাদের আর কি বল, ওনারা তো উপরওয়ালার নির্দেশে চলে। এজন্য আমরা চাচ্ছি আগামীতে প্রশাসনকে ওনাদের বিভাগটা আলাদা করে দেওয়া হোক। কোনো উপরওয়ালার কথায় ওনারা চলবে না, ওনাদের বিভাগ থাকবে আলাদা। ওনাদের আইজিবি মাইজিবি যা আছে সব আলাদা করে দেন। এই দেশটা ঠান্ডা করতে পুলিশের একদিনও সময় লাগবে না, কারণ যেখানে যা হয় সব ওদের নখদর্পণে আছে। খালি ওই উপরওয়ালা উপরওয়ালা, এই কারণেই তো পারে না। আজ ডিবির প্রধানকে পর্যন্ত সরিয়ে দিয়েছে। এর পেছনে কলকাঠি কাড়া নাড়াচ্ছে আমরা সব জানি। এই জন্য বারবার আহ্বানও জানাচ্ছি। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ বারবার বলেছে প্রশাসনকে আলাদা করে দিন, ওদের আইনজীবীর কথা শুনে ওরা চলবে। আপনার মতো সলিমদ্দি গলিমদ্দি 2 দিনের জন্য মন্ত্রী হবেন, এমপি হবেন, আপনার কথা শুনবে মানে? আপনার কথা শুনতে গিয়েই তো এদেশের দুর্নীতি, আরো দুর্নীতি বেশি হয়। ন্যায় বিচার আমরা আর পেয়ে পারি না। ওদেরকে আলাদা করে দেখেন না, কারণ ওদেরকে তৈরি করেছে হাসিনা না, ওদেরকে তৈরি করেছে হযরত ওমর। প্রশাসনে যে পুলিশ বিভাগ বানিয়েছে কে? হযরত ওমর। উনি যেরকম কঠোর ছিলেন, শক্ত ছিলেন অন্যায়ের বিরুদ্ধে, এরা এরকমই। কিন্তু ওদেরকে আমরা এই 15.5 বছরে বিড়াল বানিয়ে রেখেছিলাম। ওরা শুধু বাঘ ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে। আমরা চাই হযরত ওমরের তৈরি করা প্রশাসন, পুলিশ, এদেরকে যেন ওই রকম আগে 1500 বছর আগে যেমন ছিল ওই রকম যেন আল্লাহ তৈরি করে দেন বাংলাদেশের জন্য। প্রশাসনের ভাইরা যারা এসেছেন, রেকর্ড হচ্ছে তো, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না। যেহেতু আগস্টের 5 তারিখ নেই, এখন চলছে এপ্রিলের 14 তারিখ। কথা বলে না কেন? সুতরাং আপনারা যা কাজ করছেন এটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত।